এই নওজোয়ান ভাই তোমরা, আমি সবসময় বলি, সমবয়সী এরা অধিকাংশই নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়, গড়ে দেয় কম। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, জীবন চলার পথে বন্ধু নির্বাচন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আলমারউ আলা দীনি খলীলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়, অতএব লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ, তুমি কাকে বন্ধু বানাচ্ছ। এজন্য স্ত্রী একজন বন্ধু, স্ত্রী একজন সঙ্গিনী, যে আমার জীবনের লম্বা সময়ের সঙ্গী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ফাজফার বিজাতি দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, নবীজি বলছে, হে ঈমানদার, যদি স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য না দাও তো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে, আল্লাহ যেন তোকে বেইজ্জতি করে। এটা গুরুত্বপূর্ণ। মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। আল্লাহর নবী বলেন, উত্তম বন্ধু আর মন্দ বন্ধু কিসের মতো? নবীজি উদাহরণ দিছে, একজন আতর বিক্রেতার মতো, আরেকজন কামারের দোকানদারের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতর বিক্রেতার কাছে তিনটা জিনিস তুমি পাইবাই পাইবা। এক, তার কাছে গেলেই আতরের সুগন্ধি পাইবা। দুই, সে তোমারে দাঁড়াইলেই তোমার শরীরে কিছুক্ষণ আতর মাইখা দিবে। তিন, কিনে নিলে বাড়িতেও সুগন্ধি পৌঁছে যাবে। দুই, কামারের দোকানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তার কাছে গেলেই দুইটা ক্ষতি তোমার হবেই হবে। এক, নাকের মধ্যে ধোঁয়ার দুর্গন্ধ লাগবে। তিন, কিছুক্ষণ বসলে উঠার পরে দেখবা কোনো না কোনো কোনা, লুঙ্গির কোনা নলে জামার কোনা ফুরিয়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে আগুনের কোন হান দিয়ে লাগিয়া শেষ। ক্ষতি হবে, ক্ষতি হবে। এজন্য অসৎ বন্ধু, মন্দ বন্ধু কামারের দোকানদারের মতো, উত্তম বন্ধু আতর বিক্রেতার মতো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সমস্ত বন্ধুত্ব, আল্লাহ বলেন, একজন অপরজনের শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র যেই বন্ধুত্ব ছিল একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, নেক আমলে অভ্যস্ত করাবার জন্য যেই বন্ধুত্ব ছিল, তারা ব্যতীত তারা কবরেও বন্ধু, তারা আখিরাতেও বন্ধু। বন্ধুত্ব থাকে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। সেদিন আল্লাহ ওই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বন্ধুগণ, আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। তো আল্লাহকে বন্ধুরা জিজ্ঞেস করবে, মাওলা ভয়ও নাই, চিন্তাও নাই, তার দ্বারায় থেকে লাভ কি? কি করতাম কোন? তা আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বন্ধুরা মিলে মিশে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে ঢোকো। এজন্য বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ। আজ লাখো কোটি যুবক, তোমরা কিশোর, তোমাদের চরিত্রহীনতা, অসভ্যতা, নোংরা অসৎ জিন্দেগির পিছনে হয় ছেলে নামের অথবা মেয়ের নামের অথবা সহপাঠী নামের অথবা সহকর্মী নামের কোনো অসৎ সঙ্গ তোমার জীবন শেষ করে দিছে। হয় কোনো মেয়ে, নয় কোনো ছেলে। অসভ্য কোনো চরিত্রহীন মেয়ে তোমারে নোংরা অসভ্য ভালোবাসার ফাঁদে ফেলে তোমারে শেষ করে দিছে। জীবনও শেষ, যৌবনও শেষ, আখিরাতও শেষ, ইজ্জতও শেষ, মা বাবার সম্মানও শেষ, মা বাবার সম্মানও শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য বন্ধু নির্বাচনে গুরুত্বপূর্ণ খেয়াল রাখা। আমার ছোটবেলায় মনে আছে, আমার মামা, আমি যখন নানার বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার নানার বাড়িতে
পাশে একটা বাড়ি ছিল, বড় বাড়ি। ওরা অন্য জায়গার থেকে নদী ভাঙ্গা মানুষ আইসে এখানে বসত করছিল, বিরাট বাড়ি। তাদের আমি সব সময় আমার মনে আছে যে আমার মামা, আমি নানার বাড়িতে গেলেই মামার একটা ফোনিক্স সাইকেল ছিল, তখনকার সময়ের নাম দামি সাইকেল ছিল, ফোনিক্স সাইকেল। এই ফোনিক্স সাইকেল এটা মামা আমারে দিয়া, মামা আমারে বলতো, বাগিনা পুরা গেরাম চুক্তি তুমি সাইকেল চালাইবা। সাইকেল চালাইতে চালাইতে মামুর সাইকেল যদি ভাঙ্গা যায়, মামার কোনো দাবি নাই, তবে শুধু একটা শর্ত, বাগিনা এই বাড়ির দিকে যাইতে, এই এনকার ফুলানির লগে যাইতে, এগোর লগে চললে তুমি যদি যাও মামু তাহলে মেরেলাম। এই তুমি সাইকেল চালাও, মামুর সাইকেল ভাঙ্গাল। আলহামদুলিল্লাহ আমি ভাঙছিও 2 বার। তো এই জন্য আপনার কিন্তু মামা এটা খেয়াল রাখতেন যে ওই বাড়ির বাচ্চাগুলো প্রত্যেকটা আমার মনে আজীবন হাফ প্যান্ট ছাড়া করত। তাইলে বোঝা গেল মানুষ তো এটা ভদ্র মানুষ, বিবেকবান মানুষ, এটা খেয়াল রাখে আমার 3 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চাটাও যেন মন্দ বাচ্চাদের সাথে না উঠা বসা করে। তাইলে বাবা যদি 3 বছরের বাচ্চার ব্যাপারে এটা যত্ন নেওয়া হয়, তাহলে 16 বছরের ছেলেটার ব্যাপারে এই যত্ন নেবে না কেন? 12 বছরের অভিভাবক, 14 বছর বয়সী ছেলে মেয়ে, আপনি অভিভাবক যারা, আপনারা কি একবারও ভাবেন না যে আপনার 12 বছরের ছেলেটা তার সমবয়সী যেই ছেলেগুলোর সাথে চলে, ওই ছেলেগুলো একটাও 1 ওয়াক্ত নামাজ পড়ে না এমন অসভ্য বেয়াদবদের সাথে চলে, আপনার সন্তান কি শিখবে? বেটা আপনি বুঝেন না? আপনি বুঝেন না এটা? আপনার 14 বছরের মেয়ে এত কম বয়সে এত সাজগোজ শরীর প্রদর্শন করা পর পুরুষের সামনে রাস্তায় এতটা আগ্রহী হয়ে গেল, কে তারে এটা শিখাইল? তার দাদি, তার নানি, কে তারে শিখায়? এজন্য অসৎ সঙ্গ, প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, নওজওয়ান ভাই, আলহামদুলিল্লাহ অনেক নওজওয়ান দোস্ত আমার, বন্ধু আমার, প্রয়োজনে একা চলো, মন্দ বন্ধুর সাথে চলার চিন্তা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আনতা আদদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। বলছে হুযায়ফা, জীবন চলার পথে যদি কাউকে না পাও, প্রয়োজনে একা গাছের গোড়ালি মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে একাই থাকবে, একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুখারীর রিওয়ায়াত, বুখারী শরীফের স্পষ্ট হাদিস কিতাবুল ঈমানের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, একটা সময় আসবে আমার উম্মতের সামনে, যে সময় একজন মুমিন, একজন মুসলিম তার ঈমানের হেফাজতের জন্য, আখিরাতের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য একটা দুধওয়ালা ছাগল, একটা দুধওয়ালা বকরি নিয়ে জঙ্গলে, পাহাড়ের উপরে বিচ্ছিন্ন একাকী জায়গায় আশ্রয় নেবে, এই জন্য যে আমি আমার জীবন একাই কাটাবো, একটা বকরির শুধু দুধ পান করে জিন্দিগি পার করব, তবু আমার আল্লাহর দ্বীন আমি ছাড়ব না। ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন ইয়াতবাউ বিহা শাআফাল জিবাল ওয়া মাওয়াকিআল কাত ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। ফিতনা থেকে বাঁচার জন্য, দ্বীন হেফাজতের জন্য একাই একটা ছাগল দুধওয়ালা নিয়ে চলে যাও। আল্লাহ রাসূল বলছে সেটা হবে, সেটা হবে, চিরেই হবে। তাইলে এবার আসেন ওই পিছনের কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা গেলেন, আল্লাহর নবী তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, আমি আল্লাহর কাছে পুনরায় আবার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। চাচা, আপনি জাহান্নামে জ্বলবেন, আমি এক ভাতিজা এটা মেনে নিতে পারি না চাচা। আমি আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাফ চাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত তুলছেন, আর কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আয়াত আছে, আল্লাহ নাজিল করে জানাইলেন,
মা কানা লিন-নাবিয়্যি আন ইয়াকুনা মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বললেন, বন্ধু, কোন নবী কিংবা ইমানদারের জন্য অনুমতি নাই, জায়েজ নাই কোন মুশরিকের জন্য, চাই সে সর্বোচ্চ নিকট আত্মীয় হোক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো অনুমতি নাই। হাত নামান দোস্ত, হাত নামান, আপনি হাত নামান। নবীকে বলছি, বন্ধু হাত নামান, হাত নামান। আপনি কার জন্য হাত তুললেন? আমার ভাই, আমি এটাই বলছি ওই সময়, আপনি আন্দাজ করেন, আন্দাজ বুঝছেন কাকে বলছে হাত নামাইতে? বলেন না কেন মিয়া, কাকে কাকে? আপনি বুঝছেন উনি কেডা? আরে কার হাত নামাইছে আল্লাহ বুঝছেন? আপনি আন্দাজ করছেন উনি কে? আপনি বুঝছেন উনি উনার কি হয় জানেন? কলজা টুকরা, কলজা। ওই রবের কলজাটা এটা, ওই রবের মাহবুব তিনি, হাবিব তিনি। গোটা কায়নাত যে বন্ধুর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন সেই প্রিয় বন্ধুকে বলছে হাত নামান। হেদায়েত দেব না আমি মাফ করব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। তাহলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত যদি আল্লাহ নামায় দেয়, আল্লাহ যদি নবীর হাত ফিরায় দেয়, বন্ধু আন্দাজ করেন। এই একটা উদাহরণ। দ্বিতীয় সংক্ষিপ্ত উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওনার আব্বা আজর এই মূর্তি পূজক বাপকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ আহাজারি করছে, কি পরিমাণ আহাজারি করছে, কত কাকুতি মিনতি করছে। কোরআনে আছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আব্বা আপনি কিসের পূজা করছেন? আপনার ওই মূর্তি কিছু শোনে না, কিছু দেখে না। আপনার মূর্তি 2 পয়সার কোনো উপকার করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমারে আল্লাহ আসমানি ইলম দিছে, আপনার কাছে নাই। আব্বা আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার আব্বা আপনি শয়তানের গোলামি কইরেন না। আব্বা ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান তার আল্লাহ রহমানের সাথে নাফরমানি করেছে। এরপরে আবার বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার আব্বা, আমি ভয় করছি আপনাকে আল্লাহর আযাব ধরে ফেলবে, আপনি তখন শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, শয়তানের বন্ধুদের সাথী হয়ে যাবেন। আমার ভাই 4বার বলছে, 4বারে তিনি বলছে, হে আব্বা, হে আব্বা, এই আব্বা, এই বাপ, বাপ আপনার ঈমান চাই আব্বা, আমি আপনার ঈমান চাই, আপনি ফিরেন, আপনি ফিরেন, আপনি ফিরেন। আসমানওয়ালা বলছে, খলিল আমি দেব না ঈমান। আমি দেব না। হ্যাঁ আব্বা, আপনি জানেন না কালেমা কত বড় নেয়ামত আপনারে দিছে মালিক। ইব্রাহিমের হাত নামায় দিছে মালিক, বন্ধুর হাত নামায় দিছে মালিক। সেই মালিক আমারে আপনারে ইমানের শব্দ উচ্চারণ করার তৌফিক দিছিল। তোমরা যুবক আন্দাজও করতে পারো নাই। নওজোয়ান, তুমি যদি সেদিন দেখতা আমার নবীর চোখের পানি আবু তালেবের জন্য, তুমি যদি সেদিন দেখতা ইব্রাহিমের চোখের পানি বাবার জন্য। আর 3 নম্বর উদাহরণ হলো নূহ আলাইহিস সালাম, যিনি তার ছেলেকে ঈমানদার বানানোর জন্য কি করছিলেন, কি চিৎকারটা করছিলেন। ইয়া বুনাইয়ার কাম মা'না,
ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে, বাপ, হে আমার সন্তান, আল্লাহ আমারে জানাইছে বাপ, আর কেউ ঈমান আনবে না, এটা আল্লাহ জানায় ফেলছিলেন। ৯৫০ বছর পরে আল্লাহ বলে দিয়েছেন, কোরআনে আছে, ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা। আল্লাহ বলছে, আমি নূহকে জানিয়ে দিয়েছি, নূহ আর কেউ ঈমান আনবে না রে, আর না, আর কেউ না। আল্লাহ জানিয়ে দেওয়ার পরেও নূহ আলাইহিস সালাম যখন ভাবতেছিলেন ছেলেটা কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে, আমার কলিজা, আমার সন্তান, এমন ছোট্ট সন্তান তো আমি কত লক্ষবার আদর করেছি, চুমা দিয়েছি, বুকে জড়ায় ধরছি, যারে আমি এত আদর করলাম, যত্ন করলাম, আমার সেই সন্তান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আল্লাহ ফয়সালা দেওয়ার পরেও নূহ নবী আবারও বলতেছিলেন, ইয়া বুনাইয়ার কাব্বানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। বলতেছে, আব্বা, প্রিয় সন্তান আমার, ইমানদারদের সঙ্গী হয়ে পড়ো। বলতেছে, ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফিরদের সঙ্গী হইও না। আমি আমার যুবক ভাই তোদেরকে হাত ধরে বলি, নওজোয়ান, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, তুই ইমানদারদের সঙ্গী হ বন্ধু, নাফরমানদের সঙ্গী হইও না। চরিত্রহীন বন্ধু তোরে শেষ করে দিবে, অসৎ নারী তোরে জাহান্নামী বানায় দিবে, অসৎ নারী তোরে জাহান্নামী বানায় দিবে, সিনেমার নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, মোবাইলের নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, ফেসবুকের উলঙ্গ নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, তোর সমবয়সী চরিত্রহীন বন্ধু তোরে জাহান্নামী বানায় দিবে। ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ নবী বলছে, আব্বা, বেঈমানদের সাথে থাইকো না, নাফরমানদের সাথে থেকো না। বারবার বারবার বলছেন, বারবার আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আমি আল্লাহ ঢেউয়ের একটা ধাক্কা দিলাম, এক ধাক্কায় নূহের ছেলেটাকে ডুবাইয়া দিলাম। আমি বলছি, নূহ ঈমান দেব না, আমি না শুনাইছি? ছেলেটারে আল্লাহ বলেন, আমি ধাক্কা দিয়ে পানির স্রোতে ফেলে দিলাম, ফাকানা মিনাল মুগরাকিন। ছেলেটা পানিতে ডুবে যাচ্ছিল। ছেলে যখন ডুবে যায়, এবার নূহ নবী, এটা 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 একটা গুরুত্বপূর্ণ কথা। আব্বা, একজন মুসলমান বাবা, আপনার চোখের সামনে ছেলেটা আল্লাহর নাফরমানি করে, আপনার কলিজার মধ্যে যদি না জ্বলে রে আব্বা, আরে আমার ফুতে তো জাহান্নামী হবে, আমার মেয়ে জাহান্নামী হবে, আমার স্ত্রী জাহান্নামী হবে, আগুনে পুড়বে, আগুনে জ্বলবে। এই কারণে যদি কারো কলিজার মধ্যে অস্থিরতা না আসে, ওইটা মুসলমান বাফে না, ওইটা কোনো মুসলমান স্বামীয়ে না। বেটা, তোমার স্ত্রীর জাহান্নামের জন্য যদি তোমার চোখে পানি না আসে, তোমার সন্তানের জাহান্নামের জন্য যদি তোমার চোখে কান্না না আসে, তুমি কোনো মুসলমান বাফে না। তো বলতেছেন, ছেলে যখন ডুবে যাচ্ছে, এবার নূহ নবী বুঝছে ছেলেরে আর ডাইকা লাভ নাই। এবার নূহ নবী তবুও তো মায়া ছাড়তে পারে না। আল্লাহ একবার ফয়সালা শুনাইছে, চোখের সামনে ছেলে ডুবে যাচ্ছে, তবুও নূহ নবী, এবার কোরআনে আছে সূরা হুদের মধ্যে, আবার 2 হাত আসমানে উঠাইয়া আবারও নবী নূহ বলছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ, ওইটা আমার ছেলে, আমি তো মানতে পারছি না, ওই জাহান্নামে কেমনে চলবে। আমার 950 বছর মাওলা, 950 বছর আমি চেয়েছি একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে। আজ 950 বছর পরে মাওলা, আমি কেমনে দেখব আমার ছেলেটাই জাহান্নামে পড়বে।
আমি এটা মানি নেই কেমনে রে মাওলা। আমি তো গত 950 বছর কত চিল্লাইছি মাওলা, মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি। আজ চোখের সামনে দেখলাম আমার ছেলেটাই জাহান্নামী হয়ে যাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা তখন ডাক দিছে, একটা শক্ত ডাক, আল্লাহ একটা ধমক দিছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ সাবধান, আর একবারও বলবা না এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, এটা বেআমল নাফরমান। নাফরমান মুমিনের সন্তান হয় না, নাফরমান মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, অতএব হে নূহ, যে বিষয় সম্পর্কে তোমার পূর্ণ জ্ঞান নাই, তুমি পুরা জানো না, এমন কিছু আমি আল্লাহর কাছে চেয়েও না। তুমি হাত নামাও। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ নূহ নবীকে বলছে, নূহ আমি কিন্তু, তুমি নবী কিন্তু তুমি মূর্খের মতো আচরণ করা তোমার জন্য সাজে না। তোমার আমি বলছি আমি ঈমান দেব না, এবার হাত উঠে লাগেন। এই বেটা হাত উঠে লাগেন, তুমি জানো না আমি না তোমারে শুনাইলাম যে আমি আর ঈমান দেব না?